আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির। ইসরায়েলে তেল আবিবে ড্রোন হামলার দাবি হুতিদের। ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা, ওয়াশিংটনের জন্য একটি পরীক্ষা, এবার উদ্বিগ্ন ইসরায়েল। গাজায় যুদ্ধবন্ধে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের, দাবি ইসরায়েলি সংবাদ মাধ্যমের। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে? ইহুদি ধর্মশাস্ত্র অনুযায়ী ইসরায়েলে আয়ু আর 2 বছর। ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য, তুমুল যুদ্ধের সংখ্যা। পারমাণবিক অস্ত্র অর্জন করলে চরম মূল্য দিতে হবে ইরানকে, বললেন ট্রাম্প। ইসরায়েলে 3টি রকেট ছুড়ল হামাস। গাজা পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য নমনীয় হয়েছে ইসরায়েল। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নিশ্চিত যুদ্ধের পথে হাঁটছে ইরান যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা চরম অবস্থায় রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরান পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে চলেছে। কিন্তু ইরান এই আলোচনার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, তবে তারা পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে রাজি। এটি যেন একটা যুদ্ধের ইঙ্গিত। ইরান যেহেতু পরোক্ষ আলোচনায় যেতে চায়, এটি বলা যায় যে তারা যুদ্ধের পথে হাঁটতে চায় না। তবে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, ইরানে পরমাণু আলোচনার সম্ভাবনা, ইরানের কঠোর অবস্থান নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। ইরান প্রাচীন পারস্য বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। এদেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। ইরানিরা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। একাধিক মঙ্গল, রোমান, তুর্কি, ব্রিটিশ ও আরব আক্রমণের পরেও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি। সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরান